জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের একটা অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবনকে এদেশের পাবলিক এখনো আপনাদের জীবন করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, পলিটিক্যাল পার্টির মতো যেগুলো থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কী করবেন আপনারা এই দেশকে আরেকজন তাদেরকে আমরা আপনারা বা আমাদের আমরা এখানেও নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আলোচনা করতে। আমি খালি অনুরোধ করি আর যা করেন এটা করুন, এবং আর কিছু বলতে চাই না। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নেয়, সময় দেন হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নেয়। কারণ যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি। অনেক নেতাকে অনেকে বাদ দিয়েছে, আমরা জানি যে, কিন্তু ওটা না করে আপনারা বড় পার্টিকে, অনেক বড় পার্টি, এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশে 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট হয়েছে। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান, এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের চাই। অলরেডি 400 থেকে 500, তারা হয়তো তারও বেশি মারা গেছে। উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবে না? আমরা এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছি? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তান, আপনার সন্তান না। একজন পুলিশের যে সদস্য কী করলেন, স্যার কটা গুলি লাগে, তার ছেলে বলবেন না। অনুরোধ করছি, প্ররোচনা এখন ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন, এটা আমাদের প্রায় বঙ্গবন্ধুর স্বপ্ন নষ্ট করবেন না। এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার বক্তব্য হয়েছে। যদি আপনারা সেই দায়িত্ব নিয়ে আমার কিছু করার নেই। ভাই আমি ওই জেনারেশনে, যে জেনারেশন পাস হয়ে যাচ্ছে, কিন্তু এই ইয়াং জেনারেশনকে আরেকটি কথা বলি, যারা বলছেন না এই কথার মুখে আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন, এরা করেছে পলিটিক্যাল পার্টি করে, দে হ্যাভ গিভেন দেয়ার লাইফ, এটা আপনার কোনো দিন দিতে পারতেন না। মুখে দাঁড়িয়ে আছে পুলিশের তাদের মুখে কোনো দুঃখ নাই, এটা যতদিন আছে, এরা যতদিন আছে, আমাদের কথা বাদ দেন, আমরা জোর দেবো, এরা যতদিন আছে এরা দৌড়াবে, প্লিজ অনুরোধ করছি, সিনিয়র সিটিজেন, আমি জানি টাইম নিয়েছি, সিনিয়র সিটিজেন দয়া করে দেশটাকে স্বাধীন রাখে। এটা কি শুধু এই তাদের 11 দাবি আমি জানি এটা পুলিশের নিজেরাই করেছে, সবাই যে খারাপ তা তো বলতে পারবো, সব খারাপ 100% খারাপ, সবাই দারুণ হয়ে গেছিল। এখন তো তাদের রিয়েলাইজ আমাকে আরো নিজেরাই বলবো, আমি এই পোশাক করে একদিনও বেরোতে পেরেছি। যেমন আইজি সাহেব আপনার বললাম সময় লাগে।
ট্রাফিক পুলিশ, শুধু পুলিশের একটা জ্যাকেট পরে তাদের মধ্যে তো একটা উপলব্ধি হচ্ছে, তারা তো এখন দেখছে হোয়াট দে হ্যাভ ডান, দে হ্যাভ নট ডান, তাদেরকে কিছু করানো হয়েছে, কি করানো হয়েছে। আমি জানি আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন না, কিন্তু দেশে বিদেশে আপনারা দয়া করে দেশটাকে ভাগ করে, দেশটাকে নষ্ট করে অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা ধরে রাখতে খুব difficult। আসলে আমি নাম বলতে চাই না, আশেপাশে দেখেন এই পরিস্থিতির জন্য 11 দফা কিন্তু একটা অন্যতম দফা ছিল তাদের সিনিয়রদের বিচার। এই বিষয়টা না, আপনাদের সেটা আমরা পরে, হ্যাঁ। আর ভাই একজন তো বললো আপনি বলবেন, আমি তারপরে আমরা গল্প করবো। অবস্থা আপনাদের জানা। থ্যাংক ইউ। আমার পর রাখবো না তো ওই গেল স্যার।